মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে আবারও আলোচনার টেবিলে ফিরতে পারে ওয়াশিংটন ও তেহরান। আর সেই আলোচনার কেন্দ্র আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহেই ইসলামাবাদে নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষই বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক বা এমওইউ নিয়ে কাজ করছে। 14 দফার এই খসড়া সমঝোতার মূল উদ্দেশ্য হল একটি আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া কাঠামো তৈরি করা, যার চূড়ান্ত লক্ষ্য হবে যুদ্ধের অবসান। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস ও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও বেশ কিছু বড় বিষয় রয়ে গেছে মতপার্থক্য। এর মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রতিবেদনে আরও বলা হয়, এই ইস্যুতেই আলোচনার অগ্রগতিকে ধীর বা জটিল করে তুলতে পারে। তবে আলোচনা ইতিবাচকভাবে এগোলে প্রাথমিকভাবে নির্ধারিত 1 মাসের সংলাপের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। সব মিলিয়ে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝেও এখন আলোচনার পথ পুরোপুরি বন্ধ হচ্ছে না, বরং ইসলামাবাদ আবারও হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। হাওলাদার শামীম, RTV।